কোনো দিন আবাবিল টানা মেলা উঠত না, কোনো দিন চিৎকারের ফেরেশতা ঘুমাইত না, কোনো দিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইত না, কোনো দিন জিবরিল আলাইহিস সালাম টানা মেলা আকাশে উঠতে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে? এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে হয় না। আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন। আজকে আমাদের এই দুরবস্থা কেন? কারণটা কি? এইখানে যদি এই দুরবস্থা হয়, তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে। কবরে কি হবে, হাসরে কি হবে? উম্মতে মুহাম্মাদি কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন, ইঙ্গিত দিতে চাইতেছেন। কোরআনের এক আয়াত আমাকে, কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন নাই। আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে? আমাদেরও তো লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওটা আগেই বলে দিছি, ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো। বন্ধুকে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা। যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়েও শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি রব্বি নফসি রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কালিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, 100 লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার, আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুলা ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব, যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং নাই। রং যদি থাকতো তাহলে গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটতো না। ওরা নেট দেখা চুল কাটে। উম্মতে মুহাম্মদের মেয়েরা কোনোদিন নেট দেখা সাজগোজ করতো না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে। এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে। আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যাইতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন
যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে। হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসে আছে। মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহর রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলে দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে।